চাকরিতে প্রায় ৩০ বার ফেল করার পরেও চীনের বর্তমানে সবথেকে ধনী ব্যক্তি হলো আলিবাবা জ্যাকমা। কিন্তু জ্যাকমার এই সাফল্যের গল্পটি এতটাও সহজ ছিল না। তার জীবনে ব্যর্থতার ভিতরে সবথেকে ফেমাস গল্প হলো কেএফসির গল্প। সাংহাইতে যখন প্রথম কেএফসি তাদের শাখা খুলে, সেখানে ২৪ জন চাকরির জন্য পরীক্ষা দেয়। ২৩ জনেরই চাকরি হয়ে যায়, একজন বাদ পড়ে, আর সে হলো আমাদের জ্যাকমা। তার গল্পটা আপনাকে বলবো। ১৯৯৫ সালে জ্যাকমা যখন প্রথম ইন্টারনেটের সাথে পরিচিত হন, তিনি প্রথম ইন্টারনেটে কি সার্চ দিয়েছিলেন জানেন? তিনি লিখেছিলেন বিয়ার। কিন্তু মজার ব্যাপার হলো ওই সময় চীনা কোনো কোম্পানির বিয়ারের ছবি আসেনি। তখন তিনি চিন্তা করলেন চীনের মানুষদের জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করলে কেমন হয়। আর এই আইডিয়ায় কাজ করতে করতেই জ্যাকমা তৈরি করেন আজকের দিনের আলিবাবা, যেটা বিশ্বের অন্যতম একটা বৃহত্তম ই কমার্স সাইট। এই গল্পগুলো কিন্তু আমি জ্যাকমার এই শূন্য থেকে স্বপ্ন পূরণ বই থেকে নিয়েছি। আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান কিংবা আপনার জীবনে যদি আপনি অনুপ্রেরণা হারিয়ে ফেলেন, তাহলে আপনার অবশ্যই পড়া উচিত এই বইটি, এবং এখান থেকে আপনি ভালো অনুপ্রেরণা পাবেন যদি আপনি একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ী হতে চান। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী বই নিয়ে।